হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। দেখো, আমরা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমাদের প্র্যাকটিস সেট পরপর আসতে থাকবে। আমরা একটা প্লেলিস্ট করে দেব, সেখানে এই পুলিশের প্র্যাকটিস সেটের উপর একটা স্পেশালি ক্লাসগুলো থাকবে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকো। আমাদের পরপর ক্লাসগুলো আসতে থাকবে। চলো, আজকে দেখো পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য এখানে 40টি জিকে কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। চলো আমরা তবে কোশ্চেনটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, উড্ডক্য পতঙ্গের ডানাগুলি যুক্ত থাকে কার সঙ্গে? উড্ডক্য পতঙ্গদের ডানাগুলি নিম্নলিখিত কোনগুলি কোথায় যুক্ত থাকে? প্রথম বক্ষখণ্ডে, দ্বিতীয় বক্ষখণ্ডে, উদরে, না দ্বিতীয় তৃতীয় বক্ষখণ্ডে? তাহলে অ্যান্সার কোনটা হবে এদের মধ্যে? দেখো, অ্যান্সার হবে হচ্ছে ডি, দ্বিতীয় ও তৃতীয় বক্ষখণ্ডে। পরে কোশ্চেনটা দেখো, তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কারক কে? তড়িৎ বিশ্লেষণের সূত্র মানে কে আবিষ্কার করেছিলেন তড়িৎ বিশ্লেষণের সূত্র? নিউটন, ফ্যারাডে, না অ্যাভোগাড্রো, না কেলভিন? তাহলে কোনটা হবে এদের মধ্যে অ্যান্সার? দেখো, অ্যান্সার হবে বি, ফ্যারাডে। ফ্যারাডে অ্যান্সার হবে। তড়িৎ বিশ্লেষণের সূত্র ফ্যারাডে আবিষ্কার করেছিল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি স্কেলার রাশি নয়? দেখো, স্কেলার রাশি নয় জানতে চেয়েছে। নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি নয়? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? নিচের কোনটি স্কেলার রাশি নয়? দেখো, এখানে অ্যান্সার হবে সি দাগ, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটি স্কেলার রাশি নয়, এটি হচ্ছে ভেক্টর রাশি। পরের কোশ্চেনটা দেখো, বলছে কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? নিম্নলিখিত কোনটির দ্বারা? বলেছে জিব্রেলিন, অক্সিন, কাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো, অ্যান্সার হবে এখানে ডি, অ্যাবসিসিক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, ত্বকের বাইরের স্তর হলো, মানে ত্বকের বাইরের স্তরটাকে কি বলা হয়? ত্বকের বাইরের স্তর। নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? বলছে ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, না টিস্যু? কোনটা অ্যান্সার হবে? দেখো, ত্বকের বাইরের স্তরকে বলা হয়, অ্যান্সার হবে বি দাগ, এপিডার্মিস। এপিডার্মিস বলা হয় ত্বকের বাইরের স্তরকে। পরে কোশ্চেনটা দেখো, দুটি বস্তুর উষ্ণতা সমান হলে কি ঘটবে? দুটি বস্তুর যদি উষ্ণতা সমান হয় তাহলে কি ঘটবে? বস্তুর, এ দাগ বলেছে বস্তুর আপেক্ষিক তাপ সমান। বি বলেছে ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে। সি বলেছে বস্তু দুটির তাপের পরিমাণ সমান। ডি বলেছে কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কি হবে? দেখো, এখানে অ্যান্সার হবে ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান হবে, মানে আদান প্রদান ঘটবে। দুটি বস্তুর উষ্ণতা যদি সমান হলে কি ঘটবে? ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে। পরের কোশ্চেনটা দেখো, অধাতুর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন নিচের কোনটি উৎপাদন করে? অধাতুর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন নিচের কোনটি উৎপাদন করে? বলেছে এ দাগ বলেছে আম্লিক অক্সাইড,
বি দাগ বলেছে ক্ষারীয় অক্সাইড, সি দাগ বলেছে প্রোসম অক্সাইড, ডি দাগ বলেছে উভধর্মী অক্সাইড। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ দাগ, আম্লিক অক্সাইড উৎপাদন করে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ফুলের স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নিম্নলিখিত কোনটা? দেখো বলেছে পেটাল, ক্যালিক্স, পিস্টিল না ডি দাগ বলেছে স্টিমেন। তাহলে দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, সি প্রিস্টিল। প্রিস্টিলটা অ্যান্সার হবে, এটি ফুলের স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। পরের কোশ্চেনটা দেখো, ফারাক্কা নদী বাঁধ কত সালে গড়ে উঠেছে? ফারাক্কা নদী বাঁধটি কত সালে গড়ে ওঠে? তাহলে অ্যান্সার কি হবে? ফারাক্কা নদী বাঁধ গড়ে উঠেছিল, দেখো ফারাক্কা নদী বাঁধ গড়ে ওঠে বি 1985-1975 সালে ফারাক্কা নদী বাঁধ গড়ে ওঠে। পরের কোশ্চেনটা দেখো, কাচের নীল রঙের জন্য কোন যৌগ কাচে বসানো হয়? কাচের বলছে, কাচে যদি নীল রঙের জন্য নিম্নলিখিত কোন যৌগটি এটা কাচে কয়চন্দ্র আকাশে কাচে বসানো হয়? তাহলে কোনটা বসানো হবে? কোন যৌগটা কাচে বসানো হবে? ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কোবাল্ট অক্সাইড না ক্রোমিয়াম অক্সাইড? দেখো এখানে অ্যান্সার হবে সি দাগ, কোবাল্ট অক্সাইড বসানো হয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি তরল ধাতু? বলছে তরল ধাতু। তাহলে তরল ধাতু হবে, দেখো এটা জার্মেনিয়াম, স্যালিয়াম, আসলে এটা গ্যালিয়াম হবে, স্যালিয়াম না, এটা তোমরা একটু ঠিক করে নাও, গ্যালিয়াম। গ্যালিয়াম, জেনন আর রেডন। দেখো এদের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে কি এই গ্যালিয়াম। গ্যালিয়ামটা হবে নিচের কোনটি তরল ধাতু যদি বলা হয় তাহলে গ্যালিয়াম। পরের কোশ্চেনটা দেখো, উড্ডুস মেটাল কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? উড্ডুস মেটালটা নিম্নলিখিত কোন মেটাল দিয়ে মানে সংমিশ্রণে তৈরি হয়েছে? দেখো অ্যান্সার হবে ডি দাগ, সীসা, টিন ও দস্তা, এই তিনটি ধাতু দিয়ে উড্ডুস মেটালটা তৈরি হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, টেলিস্কোপ এর নলের উভয় প্রান্তে কি জাতীয় লেন্স থাকে? টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কি জাতীয় লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, উত্তল লেন্স, সমুত্তল লেন্স না অধিবৃত্তাকার লেন্স? তাহলে কোন লেন্সটা ব্যবহার করা হয়? দেখ অ্যান্সার হবে এখানে সি দাগ, সম উত্তল লেন্স এটি ব্যবহার করা হয়। পরের কোশ্চেনটা দেখো, হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গের নাম। দেখো হাইডার গমন অঙ্গের নাম হলো ডি কর্ষিকা। পরের কোশ্চেনটা দেখো, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তেমন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন? দেখো অ্যান্সার হবে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, অ্যান্সার হবে এ, ল্যান্ড স্টাইনার ও উইনার। এই দুজন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেনটা দেখো,
নিচের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে? বিপরীত অভিমুখে ক্রিয়া করে, নিম্নলিখিত কোনটা বিপরীত অভিমুখে ক্রিয়া করে? বলছে বল ও ত্বরণ, বল ও ওজন, ওজন ও ভরবেগ, ঘাত ও ওজন। তাহলে কোনটা বিপরীত অভিমুখে ক্রিয়া করবে? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, ঘাত ও ওজন। এটি সবসময় বিপরীত অভিমুখে ক্রিয়া করে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটির অভাবে বেরিবেরি রোগ হয়? বেরিবেরি রোগটা হয় নিম্নলিখিত কোনটির অভাবের জন্য? দেখো বেরিবেরি রোগ হয়, অ্যান্সার হবে এ, ভিটামিন বি, মানে বি কমপ্লেক্সের জন্য বেরিবেরি রোগটা হয়ে থাকে, ভিটামিন বি। পরের কোশ্চেনটা দেখো, উদ্ভিদের জৈব পদার্থ পরিবাহিত হয় কিসের দ্বারা? উদ্ভিদের জৈব পদার্থ পরিবাহিত হয় নিম্নলিখিত কোনটির দ্বারা? বলছে জাইলেম, ফ্লোয়েম, কোলেনকাইমা না ফাইবার? দেখো অ্যান্সার হবে এখানে বি, ফ্লোয়েম। ফ্লোয়েম দ্বারা উদ্ভিদের জৈব পদার্থের রাসায়নিক মানে পরিবাহিত হয়ে থাকে, জৈব পদার্থটা পরিবাহিত হয়ে থাকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি একটি অসমাঙ্গ ফুল? বলছে নিচের কোনটি একটি অসমাঙ্গ ফুল? তো নিম্নলিখিতদের মধ্যে কোনটা অসমাঙ্গ ফুল? দেখো অসমাঙ্গ ফুল হলো, অ্যান্সার হবে এই বি, মটর। মটরটা হলো অসমাঙ্গ ফুল। পরের কোশ্চেনটা দেখো, তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিবেগের কি পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিবেগের কি পরিবর্তন হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিবেগের কি পরিবর্তন হয়? দেখো তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিবেগের অ্যান্সার হবে ডি, বেড়ে যায়। পরের কোশ্চেনটা দেখো, নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানিটি নিচের কোনটি? নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানিটি নিচের কোনটি? তাহলে দেখো অ্যান্সার হবে, নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহৃত জ্বালানিটি হলো সি, ইউরেনিয়াম। ইউরেনিয়াম 235, সাধারণত 235 ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিয়েক্টরে। পরের কোশ্চেনটা দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের জল শোষিত হয়? ক্রোমোজোমের জল শোষিত হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে? অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ না প্রোফেজ? মানে কোন দশাটায়? দেখো অ্যান্সার হবে সি, টেলোফেজ দশায়। পরের কোশ্চেনটা দেখো, হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? হিমোফিলিয়া রোগটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? হিমোফিলিয়া রোগ। দেখো অ্যান্সার হবে, হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হবে হচ্ছে বি, এক্স লিঙ্কড। পরের কোশ্চেনটা দেখো, ফেরিক ক্লোরাইড কী ধরনের পদার্থ? ফেরিক ক্লোরাইড কী ধরনের পদার্থ? একটি উদ্বায়ী পদার্থ, একটি উত্যাগী পদার্থ, বি দাগ বলেছে উদ্গ্রাহী পদার্থ, সি দাগ বলেছে জলাকর্ষী পদার্থ,
না, এ এবং বি উভয়। কোনটা অ্যান্সার হবে? দেখ, অ্যান্সার হবে বি, উদ্গ্রাহী পদার্থ। ফেরিক ক্লোরাইড হলো একটি উদ্গ্রাহী পদার্থ। পরের কোশ্চেনটা দেখো, সমুদ্র জলে নিচের কোন আয়নটি সবচেয়ে কম আছে? সমুদ্র জলে নিচের কোন আয়নটি সব থেকে কম আছে? তাহলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড না ফ্লুরাইড, কোনটা হবে অ্যান্সার? দেখ, অ্যান্সার হবে ডি ডাক, ফ্লুরাইড। ফ্লুরাইড সব থেকে কম পাওয়া যায় সমুদ্রের জলে। পরের কোশ্চেনটা দেখো, কোন দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার আয়রন ক্রস? তাহলে কোন দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার আয়রন ক্রস? গ্রেট ব্রিটেন, ভারত, জার্মানি না জাপান? তাহলে দেখো, অ্যান্সার হবে সি, জার্মানি। জার্মানিতে সামরিক পুরস্কার একটি। পরের কোশ্চেনটা দেখো, সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? দেখো, সেভেন সিস্টার্স, সাত বোন, মানে সপ্ত বোন বলতে কি বোঝায়? দেখো, সেভেন সিস্টার বলতে বোঝায়, এখানে অ্যান্সার হবে ডি দাগ, উত্তর পূর্ব ভারতে 7টি রাজ্য। উত্তর পূর্ব ভারতে 7টি রাজ্য। দেখো, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়, এই 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। 7টা রাজ্যকে, উত্তর পূর্ব ভারতের যে 7টা রাজ্য আছে 7টাকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কত সালে? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কত সালে গাওয়া হয়েছিল? দেখো, ভারতের জাতীয় সঙ্গীত কলকাতা অধিবেশনে গাওয়া হয়। কলকাতা অধিবেশন, কলকাতা কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই জনগণ মন জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল প্রথম। সেটা সালটা ছিল 1911 সাল। আর তখন মানে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল বিশান নারায়ণ ধর। বিশেন, বয়সী, পেটকোণ 151, বিশান নারায়ণ ধর। নারায়ণ ধর, একটু মনে রেখো, ধর। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় পতাকায় সবুজ বর্ণ কিসের প্রতীক চিহ্ন বহন করে? তাহলে ভারতের জাতীয় পতাকায় সবুজ বর্ণ, সবুজ বর্ণটা কিসের প্রতীক বহন করে? দেখো, সবুজ বর্ণ বহন করে, অ্যান্সার হবে বি, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক। নিম্নলিখিতদের মধ্যে এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, বাবরের সমাধি কোথায় রয়েছে? বাবরের সমাধি কোথায় রয়েছে? দেখো, বাবরের সমাধি রয়েছে দিদা, কাবুলে বাবরের সমাধি রয়েছে। পরের কোশ্চেনটা দেখো, সধবার একাদশী নাটকের নাট্যকার কে? সধবার একাদশী নাটকের নাট্যকার কে? নিম্নলিখিতদের মধ্যে কে সধবার একাদশী নাটকের নাট্যকার? দেখো, অ্যান্সার হবে সি, দীনবন্ধু মিত্র। পরের কোশ্চেনটা দেখো,
কুর্মি কোন রাজ্যের লোকনৃত্য? লোকনৃত্যর কথা জানতে চেয়েছে কুর্মিটা। কুর্মি নিম্নলিখিতদের মধ্যে কোন রাজ্যটির লোকনৃত্য? দেখো অ্যান্সার হবে ডি, অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। পরের কোশ্চেনটা দেখো, ভারতের ক্যান্সার গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের ক্যান্সার গবেষণাগার নিম্নলিখিতদের মধ্যে কোথায় অবস্থিত? দেখো ভারতের ক্যান্সার গবেষণাগার অবস্থিত, অ্যান্সার হবে এ, মুম্বাইতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? ব্রিটেন, আমেরিকা, না অস্ট্রেলিয়া, না জাপান? দেখো অ্যান্সার হবে সি, অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, 2028 সালের মধ্যে মহাকাশে সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে কোন দেশ? 2028 সালের মধ্যে মহাকাশে সোলার পাওয়ার প্ল্যান্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, কোন দেশ? দেখো অ্যান্সার হবে এ, চীন। পরের কোশ্চেন দেখো, জৈনদের 23তম তীর্থঙ্কর কে? জৈনদের 23তম তীর্থঙ্কর। দেখো জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিল মহাবীর, ঋষভনাথ ছিল প্রথম তীর্থঙ্কর জৈনদের। এটা হচ্ছে প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ। মহাবীর ছিল 24তম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর। আর এই পার্শ্বনাথ ছিল হচ্ছে 23তম তীর্থঙ্কর। পার্শ্বনাথ 23তম। আমাদের এখানে দেখো 23তম তীর্থঙ্করের কথা জানতে চেয়েছে, তার জন্য অ্যান্সার হবে সি, পার্শ্বনাথ। আর এই নেমিনাথটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও। পরের কোশ্চেনটা দেখো, ধোলাভেরা সাইটটি কোন নদীর তীরে অবস্থিত? ধোলাভেরা সাইটটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? ধোলাভেরা সাইট। দেখো অ্যান্সার হবে ধোলাভেরা সাইট ডি, লুনি নদীর তীরে অবস্থিত। ডি দাগেরটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন নিচের কে? কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন নিচের কে? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, মঞ্জুলা চেল্লর। মঞ্জুলা চেল্লর ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। পরের কোশ্চেনটা দেখো, রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল কত সালে? রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল কত সালে? চালু করা হয় রূপশ্রী প্রকল্পটা? দেখ অ্যান্সার হবে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল ডি, 2018 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট, দেখো অ্যান্সার হবে ডি, দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো আজকে আমাদের এই 40টি কোশ্চেন ছিল। আমাদের পরপর ক্লাস আসতে থাকবে, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও ক্লাসটি কেমন লাগছে। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।